হইব, চুরি করতে হইব, এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমাদের তো কুটা চাই না, আমরা তো লেখাপড়া করি নাই যে কুটা যাবো। রাস্তা আছে যত দূর, অটো চলবে তত দূর। আজকে সাধারণ মানুষ কিস্তি উঠে একটা গাড়ি কিনছে সংসার চালানোর লেগা, তখন গাড়িটা অবৈধ হয়ে গেল না। আমরা সাধারণ মানুষ তো কর্ম করে হাইলিশকে চালাই, আমরা তো কোনো সন্ত্রাসীবাদ কোনো চিন্তাবাদ করি না। ইয়াং বয়সের ছেলেরা চুরি চিন্তাই করবে, তাদের কোনো কিছু থাকবে না। আমরা কোনো খারাপ কাম করতে চাই না, আমরা কোনো খারাপ কামে যাবো না। আমাদের দাবি, আমাদের রাস্তাতে যতদূর অটো চলবে ততদূর। আমাদের হাইকোর্ট রায় আমরা মানি না, আমাদের হাইকোর্ট রুট আমরা মানি না। আমাদের দাবি মানতে হবে, এক দাবি আমাদের, আমাদের অটো চলতে দিতে হবে আমাদের, এবং আমাদের লাইসেন্স দিতে হবে। আমাদের অটো আছে, রাস্তা যতদূর অটো চলবে ততদূর। হাই রোড আমরা একটা এরিয়া দিতে হবে, আমরা একটা এরিয়া দিতে হবে, এবং আমরা একটা লাইসেন্স দেব, আমরা একটা লাইসেন্স দেব, আমরা এরিয়া আছে, আমরা এরিয়া দিয়ে দেবো, এরিয়ার মধ্যে আমরা গাড়ি চালাবো। আমরা হাইকোর্টে আমরা মানি না, আমি দাবি একটা, হাইকোর্টে আমরা মানি না, দাবি একটাই। আমাদেরকে বৈধ করো, কথায় কথায় বলে কেনা খালি অবৈধ অবৈধ। তাই আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের বৈধ করো, আমাদের অটো চলবেই। আপনারা এখানে এসেছে আন্দোলন দেওয়ার জন্য। আমাদের অটো রিক্সা বন্ধ করতেছে কেন? আমরা তো শান্তি শিশুভাবে এলাকা ভিত্তিক গাড়ি চালাই, তাহলে আমাদের গাড়ি কেন বন্ধ করবে? আমরা আর কিস্তি এনে গাড়ি চালিয়ে আমাদের সন্তানের লেখাপড়া খরচ দেয়, মা বাবার ওষুধের খরচ দেয়, আমাদের নিজেরা চলে, আমার ফ্যামিলি চলে, আমার ভাই চলে। তাহলে আমাদের তো কুটা চাই না, আমরা তো লেখাপড়া করি নাই যে কুটা চাবো। আমাদের তো সেই ক্ষমতা দেয়। আমরা সাধারণ কর্ম চাই, আমরা তো কর্ম চাই, কিস্তি ছাড়া আমাদের কোনো মানে নাই। কিস্তি ছাড় বলছে তোমাদের গাড়ি চলো বা না চলো, তোমরা আমাদের কিস্তি দিবা, তোমরা কিস্তি দিছো, আমরা কিছু বলি না, তাহলে আমরা কই যাবো? আমরা তো পেট আছে, তখন রোহিঙ্গা করে ভাত কাপড় সব দিছে, আমরা কিছু বলছি? কিচ্ছু বলি না। আমরা ভাত কাপড় চাই না, আমরা আমাদের কর্মসংস্থান চাই। আমাদের অটো গাড়ি বন্ধ করবো, আমরা কর্মসংস্থান দেবো, কারণ আমরা কর্ম ছাড়া বাঁচুন না। নাহলে আমাদের ডাকাতি করতে হইব, ছিনতাই করতে হইব, চুরি করতে হইব, এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। কারণ কি করবো, আমরা মধ্যবিত্ত, আমরা কারো কাছে বলতেও পারি না, নিজে সইতেও পারি না, গলায় ফাঁসি দিয়া মরতেও পারি না। কারণ কি, মরাটা নিষ্পাপ। আল্লাহ বলছে যে আত্মহত্যা করবে তাকে দুশো করে টাকা দেওয়া হবে না। তাহলে আমরা কোথায় যাব বলেন? আমাদের কর্মসংস্থান করতে হোক, আমরা কি করবো? হাজার হাজার কোটি কোটি টাকা ট্যাক্স ভ্যাট নিতেছে ভাই, তারপর বাংলাদেশে গাড়িটা ঢুকতেছে, তখন অবৈধ হয় না। আজকে সাধারণ মানুষ কিস্তি উঠে একটা গাড়ি কিনছে সংসার চালানোর লেগা, তখন গাড়িটা অবৈধ হয়ে গেল না। বাংলাদেশে হাজার হাজার বাস চলতেছে অবৈধ গাড়ি, ব্যাক্স ট্যাক্স দিয়ে চলতেছে, আঙ্গ গাড়িটা চলতে পারে না। আজকে রিস্কালা বলে এই গাড়ির দাম নাই, সব অবৈধ হয়ে গেছে ভাই। আঙ্গ গাড়ি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাক্স ট্যাক্স সরকার খাইতেছে, অপর সরকার ঘরে ঘুমায় রয়েছে ভাই, অবৈধ হয় না। আমাদের গাড়ি ধরলে 1200 টাকা জরিমানা নিত, তারপর আমরা গাড়ি চালাইছি। এখন হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিবার লাগা, আমরা কেন চলবো? সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ তো কর্ম করে হাইলিশকে চালাই, আমরা তো কোনো সন্ত্রাসীবাদ কোনো চিন্তাবাদ করি না। তাহলে আমরা গাড়ি কেন বন্ধ করে দিল? আমাদের গাড়ি কেন বন্ধ করে দিল? উপার্জন করে ভাই, 10 টাকা কামাই করলে পরিবার না খাইতে পারি ভাই। আজকে আমাদের 5 দিন ধরে পেটে ভাত নাই ভাই, আমরা গাড়ি চালাতে পারি না ভয়ে। আমাদেরকে সুন্দর একটা সুস্থ রাস্তা দিক ভাই, আমাদের সুন্দর চলতে পারি ভাই। আমাদের আছে ভাই, আমরা সরকারের কাছে একটা দাবি করি ভাই, আমরা সবাই যেন সুন্দর মতো দিনের দেশে থাকতে পারি ভাই। আমরা এই দেশের নাগরিক ভাই, সবার অধিকার আছে, আমাদের অধিকার আছে ভাই। কিস্তি নিয়ে গাড়ি চালাই, যদি আমরা মা বোন স্ত্রী প্রয়োজন আমরা রাখি, কিন্তু যদি আপনারা অটো বন্ধ করে দেয়, আমরা চলার মতো রাস্তা নাই, তাহলে রাস্তার মধ্যে চুরি ছিনতাই বেড়ে যাবে। ইয়াং বয়সের ছেলেরা চুরি ছিনতাই করবে, তাদের কোনো কিছু থাকবে না। এখন মনে করেন এখন কম আছে, যদি আমরা কর্ম করে সব বেড়ে যাবে। সরকার কি পদক্ষেপ নিব? আমাদের স্বাধীন দেশে এরকম অশৃঙ্খল আমরা মানতে পারি না। আমরা স্বাধীন মানুষ, আমরা স্বাধীনভাবে চলবো, আমরা স্বাধীনভাবে চলতে পারি না। আমরা লিস্ট হলে নিয়ে বাড়িতে পারি না, আমাকে গাড়ি পুলিশ আটকাই দেয়। তাহলে আমরা কি মিছিল নিয়ে চলে আসি চর থেকে, কামরাঙ্গি চর থেকে চলে আসছি এই জায়গায়। ডাক্তার ইউনূসের কাছে আমরা একটা আবেদন যে আমরা সাধারণ মানুষ ভাই, আমরা গ্যাঞ্জাম চাই না, আমরা কর্ম করে খাই, আমগো বিবেচনা লয়ে আর বুদ্ধি করে আঙ্গ কি করব, ভালো একটা সুন্দরী করুক, আঙ্গ লাগলে আঙ্গ 25 টন দেখ, আঙ্গ কাট করে দেখ লাগলে আমরা সুন্দরভাবে বাল বাচ্চা লয়া
এই রিক্সা দিয়ে আমরা তারা চলতে চাই। আমরা কোনো খারাপ কাম করতে চাই না, আমরা কোনো খারাপ কামে যাবো না। আঙ্গরে সুন্দরভাবে আর একটা বিবেচনা করে আঙ্গরের সমাধান করুক, নাইলে লক্ষ লক্ষ রিক্সাওয়ালার পরিবার সব না খায় মরবো। এটার একটা বিধি চাই আমরা। আমি বলতে চাই যে আমরা এনে লক্ষ লক্ষ অটো শ্রমিক, আমরা চাইতেছি যে বাল বাচ্চা নিয়ে সবাই যেন কি সুখে দুঃখে খাইতে পারি। আমাদের একটা নীতিমালা করে দেখ, যেন আমাদের নির্ধারিত একটা রাস্তা দেখা দেখ যে এই রাস্তায় চলবে, এই রাস্তায় চলবে না। যদি এরকম কোনো একটা পদক্ষেপ করে দিতে পারে তাহলে আমরা চলতে পারবো, আমরা বিশৃঙ্খলা করবো না। আশা করি সামনে দিয়ে আমরা ভালোভাবে চালিয়ে যেতে পারবো, আর আমাদের দেশও ভালোভাবে চলবে, এই আমার দাবি। আমাদের এক দফা এক দাবি, অটো গাড়ি চলবে, রাস্তা আছে যত দূর অটো চলবে তত দূর। চাই না কামাই 10 জন খাই, আমরা কি করবো? অটো চলতে হবে, চলতে হবে, চলতে হবে। অটো না চললে সব ভাঙচুর হয়ে যাবে, চুরি ডাকাতি চিন্তায় চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের দাবি যদি মানে ইনশাল্লাহ গরিবের কাছে লাঠি মারা চলবে না, আর মেরো না, মারা বন্ধ করুন। গরিবের অটো চলতেছে, চলতেই থাকুন, রাস্তা আছে যত দূর, অটো আছে যত দূর, চলবে না চলবে, অটো গাড়ি চলবে, অটো গাড়ি বন্ধ হলে চলবে এখন ঘরে ঘরে। মানতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ছাত্র যখন নেমেছে যুদ্ধ করতে, ছাত্রদের আমরা হেল্প করেছি, গাড়িতে গুলি লেগেছে ওদেরকে আমরা হাসপাতাল নিয়েছি, ওদের সাথে আমরা যুদ্ধ করেছি। তার পরিমাণেই অটো গাড়ি বন্ধ হয়ে যাবে কেন? আমরা কি করব? ছাত্ররা এত নিঃস্ব হয়ে যাবে। ছাত্র কোথায় এলো? ছাত্র হলে আমার ছেলে মেয়ে, আমার বড় ছেলে 9-এ পড়ে, ছোটটা 8-এ পড়ে, ছাত্ররাই আমার ছেলে মেয়ে। এই এতগুলা 8 লাখ অটো গাড়ি চলে, 8 লাখ অটো গাড়ি চলে, তারা কি করবে? 8 লাখ অটো গাড়ি চলে, একজনের কামাই দিয়ে 10 জন চলে, তারা কি করবে? কি করে করবে? কালকে মিরপুর ওই যে তামান্নার সামনে 2টা বাস অ্যাক্সিডেন্ট হয়ে কতজন মারা গেছে। রাস্তাঘাটে গাড়ি চললে ভুল ত্রুটি হয়ে অ্যাক্সিডেন্ট হবেই, স্বাভাবিক। কিছু হলেই অটো গাড়ি সুস্থ কেন? কেন অটো গাড়ি ওই সিএনজিওয়ালারা, হুন্ডাওয়ালারা, বাসওয়ালারা ওরা অ্যাক্সিডেন্ট করে বেশি। কিছু হইলে অটো রিক্সার দোষ, অটো রিক্সার দোষ, অটো রিক্সার দোষ, অটো রিক্সা গরিবের দোষ। গরিব কখনো দোষ করে না। হ্যাঁ, ভুল ত্রুটি রাস্তায় চললে হয়েই থাকবে। হ্যাঁ, আমাদের দাবি একটাই, অটো চলবে, অটো কখনো বন্ধ হবে না। অটো যদি না চলে, চলবে এখন ঘরে ঘরে। একথা 1 নম্বর পরিষ্কার করে বলে দিচ্ছে আপনাদের।